চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল জঙ্গল সলিমপুর ও আলীনগর প্রায় ৩,১০০ একর আয়তনের এই বিশাল খাস জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০,০০০ কোটি টাকা। আর এই বিপুল অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই বছরের পর বছর ধরে এখানে রাজত্ব করে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুন, ডাকাতি ও মাদক মামলার দাগী আসামিরা। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ জন খুন হন। এমনকি তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন ২ টেলিভিশন সাংবাদিক। সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে এখানে একাধিকবার অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রের সন্ধান মেলে। রবিবার এই এলাকায় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় প্রেস ব্রিফিংয়ে জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত ১৭ বছরের রাজনীতির দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে এখানে একটি দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল। অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্রগুলোকে দেখি শিকার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। সম্প্রতি র্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দৃশ্যতার পেছনে থাকা ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি নির্মূলে সরকার প্রয়োজনে আইনি সংস্কার ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করবে। গত ২৪ মে গভীর রাতে জঙ্গল সলিমপুরের রাস্তা কেটে ও ব্যারিকেড দিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে গুলিবর্ষণ করে কুখ্যাত ইয়াসিন ও রুকন বাহিনী। পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় র্যাবের নির্মাণাধীন ক্যাম্পের অবকাঠামো। এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনীর, র্যাব, পুলিশ ও বিজিবির ৩,২০০ সদস্যের সমন্বিত অভিযানের মাধ্যমে প্রথমবারের মতো এই দুর্গম পাহাড়ের নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধীদের দমনে অনলাইন অফলাইন জুয়া প্রতিরোধে আগামী সংসদ অধিবেশনেই নতুন আইন আনা হবে এবং মাদক মামলার দ্রুত নিষ্পত্তিতে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের সংশোধনী আনা হবে। একই সাথে আইনের ফাঁকফোকর গলিয়ে পার পেয়ে যাওয়া কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধেও আইনি সংস্কারের কথা জানান তিনি। পরিদর্শনকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরাধীদের অভয়ারণ্য গুড়িয়ে দিয়ে জঙ্গল সলিমপুরের ২,০০০ একর জায়গায় স্পোর্টস কমপ্লেক্স, কেন্দ্রীয় কারাগার ও ইকো পার্ক সহ সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে কঠোর অভিযানের প্রত্যাশা স্থানীয়দের। সীতাকুণ্ড থেকে সাইদুল হকের পাঠানো তথ্য ও প্রতিবেদনে মানবকণ্ঠ।